আমাদের আসলে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে মুক্তির যেই ঘটনাটা 1971 সালে 16 ডিসেম্বর, আজকের এই দিনে বাঙালির খুবই আনন্দের একটা দিন। এই দিনে আমরা সবাই খুব আনন্দের সাথে এই দিবসটা পালন করি এবং এখানে বিভিন্ন ধরনের প্যারাগ্লাইডিং, তারপরে জেট প্লেন এবং অন্যান্য দেশের বিভিন্ন বিচারপতি বা কূটনৈতিক সাংবাদিক বা অনেকে এসে থাকে এবং এই জিনিসগুলো দেখার জন্য। আমাদের দেশের এটা একটা গৌরবের বিষয়। বিজয় দিবসটা হচ্ছে আমাদের একটি ঐতিহ্য এবং আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখা উচিত, সবসময় স্মরণে রাখা উচিত। আমাদের দেশ আজকের দিনে মর্যাদা পেয়েছে, স্বাধীনতা লাভ করেছে, একটা দেশ হিসেবে যোগ্যতা পেয়েছে, একটা দেশ হিসেবে সুনাম অর্জন করেছে, একটা দেশ হিসেবে জাতির কাছে যোগ্যতা পেয়েছে। তো এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। বিজয় দিবস নতুন প্রজন্মের কাছে আসলে আমাদের দেশে এখন তো খুব অস্থিতিশীল অবস্থা চলছে, তো আমরা চাই সবাই মিলে যে স্থিতিশীল হোক দেশটা, আমরা সবাই শান্তিপূর্ণভাবে যেন চলাফেরা করতে পারি, জীবনের নিরাপত্তা থাকে এবং সবাই মিলে আর কি যেরকম হয় যে একটা দেশের প্রতি প্রত্যাশা থাকে যে সবাই শান্তিতে থাকবো, এটাই আর কি আমাদের কামনা। ফ্যামিলির সবাই চাইছিল যে বিমানবন্দরে এসে এই অনুষ্ঠান দেখবে, এই জন্য আমাদের সব ফ্যামিলি সহ আসা। বিজয় দিবস হচ্ছে আজকের দিনে আমাদের দেশটি স্বাধীন হয়েছে। আজকে আমি এই জায়গায় আসতে পেরে অনেক খুশি এবং ভালো লাগছে। বাংলাদেশের স্বাধীনতার একটা প্রতীক বলতে পারি আমরা, যেটা আমাদের মানে যুগ থেকে যুগ প্রজন্ম, যেটা আমাদের বাংলাদেশের প্রতি একটা ভালোবাসা, একটা মানে আত্মটান যেটাকে বলি, সেটা আমাদেরকে এটি দিয়ে দিচ্ছে। আসলে এই বিজয় দিবস সম্পর্কে একটু আলোচনা করা দরকার আসলে, কারণ অনেকে আছে এখন একটু মডার্নের দিকে যাওয়ার কারণে অনেকে এটা আবার ভুলতে বসেছে। এই বিজয় দিবস আসলে কি, এর মহত্ব কি, এটা আমাদের প্রজন্মের কাছে আমাদেরই দায়িত্ব, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা পৌঁছে দেওয়া। বিজয় দিবসের তাকে দেখানোর জন্য বিজয় দিবসের শিক্ষা এবং বিজয় দিবসের ইতিহাস জানার জন্য মূলত ওকে নিয়ে আসছি। বিজয় দিবস 16 ডিসেম্বরে হয়েছিল। সব উপকার করার জন্য, ছুটির দিন, হ্যাঁ স্বাধীনতা দিবস, এটা কি দেখার জন্য আসলাম। সৈন্যবাহিনী, সেনাবাহিনী, হাসিনা আপাকে ছাড়া এই দ্বিতীয়তম বিজয় দিবস খুবই মজাদার ছিল, খুবই শান্তি। আসলে মেয়েকে নিয়ে আসতে পারছি এরকম একটা শোতে, এবং আজকে বিজয় দিবসে আসলেই আনন্দের দিন। আমরা যেমন ভালোবাসি তেমনি অনেক দিক থেকে হচ্ছে শহীদদের প্রতি একটা শ্রদ্ধা। আসলে কষ্টেরও ব্যাপার আছে যে আমরা এই দিনে আসলে আমরা বিজয় উদযাপন করতে পারি, এটা আসলে অনেক ভালো। অবশ্যই একজন সাধারণ জনগণ হিসেবে আমার দায়িত্ব দেশকে রক্ষা করা। দেশের যত ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো অবশ্যই আমাকে দেয়া হচ্ছে। তো সেই জন্য আমাদের উচিত দেশের প্রতি আমাদের যে কর্তব্যগুলো, দেশকে রক্ষা করা, দেশের সম্পদ রক্ষা করা, সেগুলো আর কি আমাদের দায়িত্ব। সবসময় আনন্দের নতুন প্রজন্মের কাছে। জি, অবশ্যই আমাদের দায়িত্ব আছে। এই যে আমাদের দেশটা এত সুন্দর দেশ দিয়ে গেছে, এটা রক্ষণাবেক্ষণ করার। এখনো দীর্ঘদিন আসি নাই, এই জন্য দেখার জন্য আসি। সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে এটা দেখার জন্য। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এইটা মহান বিজয় দিবস, এই জন্য খুব সকালে ঘুম থেকে উঠেই আমি চলে আসছি এখানে কি কি হয় দেখার জন্য। আগেও একবার আসছিলাম।